হুম। শালা তুই আমার ক্রাশের দিকে নজর দিস। লেটস গো গাইস। এরই সঙ্গে শুরু হচ্ছে আমাদের আজকের মিমস পর্ব। পাক্কা 1 ঘন্টা থেকে শুরু করলাম আমরা মিমস পর্ব। সবাই হাহারি একদিকে নিশ্চয়ই কিছু আছে। শালা তুই আমার ক্রাশের দিকে নজর দিস। এই একটা পিকচার রে, এরা আর কত ভাবে চুদলিং করবে আমার মাথার ভিতর ঢোকে না। আহা ইন্দোনেশিয়ান গান গাচ্ছে। শালা তুই আমার ক্রাশ ওকে স্বপ্নর মুই গোবর চালে মারছি আমি। স্বপ্নর মুই এলেন মামুন গেমিং বানাইছে চাউরাই। যা বাক এখান থেকে। ভাই স্বপ্নর মুই গোবর চালে মারিছে। লোল 5 মিনিট পড়লাম। তরিকুল স্যার কি বলে? স্যার বিশ্রামের প্রয়োজন আছে। 5 মিনিট পড়লাম, এখন 5 ঘন্টা রেস্ট। আচ্ছা ঠিক আছে স্যার, গুড। ভাই এ কি বাথরুমের ইমোজি কে ভাই? ভাই ওরটা দেখে আমি বাথরুমে 5 ঘন্টা ছিলাম ভাই। ও আচ্ছা ঠিক আছে। লাভ ম্যারেজ ভার্সেস অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের শাকিল ভাই কি বানিয়েছে আমরা একটু দেখে আসি গাইস। অ্যারেঞ্জ ম্যারেজে হচ্ছে দুইটা কার, একটা বাড়ি, আর লাভ ম্যারেজে অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? তো গাইস, গাড়ি বাড়ি যে কেউ চাইলে কিনতে পারে, কিন্তু লাভ ম্যারেজ মানে লয়ালিটি চাইলেই টাকা পয়সাতে কেনা যায় না। এজন্য আমি যাব লাভ ম্যারেজের দিকে, মানে লয়ালিটির দিকে। ওয়াহ, আল্লাহ ভাই রে ভাই, সেরা ভাই, এটা সেরা, এটা সেরা ভাই ছিল। এজন্য আমি যাব লাভ ম্যারেজের দিকে, আল্লাহ। মানে লয়ালিটির দিকে। লয়্যালটির দিকে যাচ্ছে আমাদের বড় ভাই। লল ভাই, লয়্যালটির দিকে যাচ্ছে আমাদের বড় ভাই। গেল তালহা ভাই। ছোটটা মনে হয় মানে আমি ছোটটা মনে হয় আমি এটাই। দেশে পড়াশোনা করে কোনো লাভ হয় না, সেই দেশে বই খাতাদের লাভ কি? আসলে ছোট শোনেন আচ্ছা ছোট্ট সোনামণিরা, তোমরা তোমাদের বই খাতা নিয়ে আমার প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসছো। তার বিনিময়ে পাবে গরম গরম চেনাচুর ভাজা। ভাই বইগুলো কি আমি কালেক্ট করতেছিলাম। আচ্ছা আর ওই দেখেন ভাই, মুদিখানার দোকানে এক মুরব্বি শেভ করতেছে। আচ্ছা আসলে ভাই মুদিখানার দোকানে এনে মুরব্বি সেভ করতেছে, আর এই দোকানের সামনে এসে এরা মাইকিং করে করছে যেই দেশে পড়ালেখা করে কোনো লাভ হয় না সেই দেশে বই খাতা দিয়ে তোমরা কি করবা। আসুন আমাদের মাইক লক্ষ্য করে ছোট্ট ছোট্ট সোনামণিরা দিয়ে যাও তোমাদের বইগুলো, নিয়ে যাও চানাচুর ভাজা। বাহ বাহ সাবাস। এর ভবিষ্যৎ তো এর ভিতরেই লুকানো ছিল এতদিন যাবত, ভুল বশত স্কুলে গেছিল। নেক্সট গাইস আমাদের কি কলো দেই। তার আগে কই দিয়ে যান, আপনি বিয়ে করতেছেন কবে? আপনি বিয়ে না করলে তো আপনার ছোট ভাইয়ের বিয়ের কথাবার্তা কওয়া যাচ্ছে না। অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। কি মনে করিছাও যে আমি কামাই করে নিয়ে এসে অন্য বাড়ির মেয়ে মানুষের খাবো, তাই না? অত সস্তা ঠিক এর জন্য আমি বিয়ে শাদী করি না। না। ভাই ভাই কি বলো ভাই, দেখেন ভাই ভাই আচ্ছা চঞ্চল ভাইয়ের এই নাটকটা দেখছি রে, অনেক পুরাতন নাটক। যাক হ্যাঁ ভালো লাগলো। অন্য সবাই ঘুমানোর আগে যা করে তালহা ভাই ঘুমানোর সময় যা করে ভাই। অন্য সবাই ঘুমানোর আগে কি করে? তো তুমি আই লাভ ইউ কয়ে ঘুমাই পাই না, একটা পাপ্পা দাও আই লাভ ইউ কও। ওরে ভালোবাসা রে ভাই, এইসব ভালোবাসা দেখলে শরীরের ভিতরে জ্বলে পুড়ে ছায়ের খার হয়ে যায়। এরা বোঝে না কেন এগুলো, কেন দাও স্বপ্ন? আরে বসা তোর মাইরে, সর বাড়া সর। ভাই ভাই সুমরে কসে পাপ্পা দাও আর আইলে দেই চুমরে পাপ্পা দিয়া কইছে না আগে কও, আর নাতে ঘুম ধরে না। আগে ওরে পাপ্পা না দিলি রাত্রে ঘুম ধরে না। এরা কোন লেভেলের ভালোবাসা ভাই? এটা কি ভালোবাসা? এগুলো কি ভালোবাসা? তুমি জানো না এগুলো না বললে আমার ঘুম ধরে না। মশা একটু আগে আসছিল ভাই। কেমন মশা মারিছি আমি, কেমন মশা মারিছি। ভাই কেমন মশা মারিছি আমি। আল্লাহ রে কেমনে মিলে গেল ভাই। এমন বন্ধু দরকার, এমন বন্ধু কেন দরকার? চলো কি লাগছে তালহা ভাই? এই লেগনাইতেছে কি লাগা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি
আমার নাম নয়ন। লয়ার কি হয়েছে, আমি কি করব? আপনার মেয়ে রিয়াকে আমি ভালো কি ভালোবাসি? ভালোবাসা কি? ভালোবাসা কি? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আসলে রিয়াকে বিয়ে করতে চাই। রাজি বলতে আমি রাজি হব? এইসব ভাই স্যাড স্টোরি শুনে কি করবো ভাই? আরে বেটা আমি রাজি। রাজি হইছে, রাজি হইছে। বুড়া রাজি হয়েছে, বুড়া রাজি। না না, এই এখন আমার শ্বশুর লাগে। সালাম দে, সালাম দে। ভাই সিডে গায়ে বেলাই দেবো, রাজি না হলে। আমি প্রথমে ভাবছি না এসব ইমোশনাল স্টোরি আমার চোখে দিয়ে দে, আমি করবো কি? হাই হাই তালহা ভাই 27 বছর বয়সে কি করলেন আপনি? মানে আর আমার সেই দূরে দেখিয়েছে। ভাই, আবার ওই আচ্ছা, এই দুটো আসলে করে কি এরা? তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। কেন চিন্তা কিসের? আহা। আমি তো তোমারই। তারপরেও এত সুন্দর একটা বয়ফ্রেন্ড যদি কারেন্ট নজর লেগে যায়। আচ্ছা ভাই, এই আমরা নজর দিচ্ছি না কিছু। কপালে ওর কপালে টাঙাবার মতো একটা ফুটা দিয়ে দেয়, নজর লাগবে না? এগুলার স্ক্রিপ্ট রাইটার কিরা মূলত? ওকে বাপ মা কেডা হবে? রিয়াদুল ভাই আপনার আব্বু আম্মু কেমন আছে? তো আলহামদুলিল্লাহ ভাই। কে কি স্ক্রিপ্ট আরে না, তুমি আছো না, কারণ নজর লাগবে না। তোরা প্রেমই কর স্যার বাল। তালহা ভাইয়ের হাতে এটা কোন বেলুন? মানে আমার হাতে কোন বেলুন? মানে এটা কোন নুসো রে? এটা কোন অনুষ্ঠানে কোন নুসো গেলি এরো? ভাই আমার একটা কথা কন, বেলুনটা ফুল হইছে কে রে? মুখ দিয়ে আর কি দেখুন হবে শালার। এটা কোন শালা কি বানাইছে দেখি? মুরগি চোর। মানে আমার মুরগি চোর বানাইছে, আমি দৌড়েছি পিছনে আমার দাবড়াচ্ছে, সামনে সামনে সিংহ। সিংহ। সিংহরে সকাল চলে গেছে। আচ্ছা, সিংহরের টপকায় চলে আসলাম। This is the end. জাগা পালেন না ভাই, ওর ভবিষ্যৎ অন্ধকার দিকে। ব্রুটাল কট। এবার তোমার মনে হয় যে ও যেই হোক ওকে ছাড়বে? যদি পুশ আপ তো আমার, তাও তো আমার খেয়াল যেত না করতে। আল্লাহ সাফি ভাই ক্রিয়েট করছে এটা, দেখি আমরা কি বানাইছেন। গার্লস প্রবলেম। গার্লস প্রবলেম। আচ্ছা শিওর ভাই, আমি শিওর ভাই। এই দেখ কতি টান দিয়ে লাগছে। বিশেষ করে মোটরসাইকেলে উঠে ঘুরতে নেওয়ার পরে। ও ভাই পোলা মানুষের এটা গ্যারান্টি প্রবলেম ভাই, এটা শিওর প্রবলেম ভাই। আল্লাহ শেষ পর্যন্ত দেখেন মজা, শেষ পর্যন্ত দেখেন মজা। এজেন্ট, আমি একটা যন্ত্র আবিষ্কার করছি, গুপ্তধন ডিটেক্টর। এটা রেঞ্জের ভিতর যদি কোনো গুপ্তধন ধরা পড়ে তাহলে এটা গপ 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 শব্দ করে। এই এটা আশেপাশে মনে হয় অনেকগুলো গুপ্তধন ধরা পড়ছে, তাই তো এটা এত বেশি গপ 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 শুরু করছে। হুম শালা শালা এই গুপ্তধন ডিটেক্টরে গুপ্তধন ঠিকই ধরা পড়ছে, খালি গুপ্তটা বাদ দিতে হইব। এই ভাই আল্লাহ কি কো? এটা কোন শালা কি বানাই? আপনার দুইখান হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন। যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবি। ভুলিতে পারি না আমার লেওড়া মার খায়। কি কব? 5 years old me, 5 বছর বয়সে আমি বাথরুমে বসে আছি আর হঠাৎ কারেন্ট চলে গেল।
5 বছর বয়সে বাথরুমে বসে থাকার পর কারেন্ট যদি চলে যায়, মানে সেই সময় আমার কি অবস্থা হয়েছিল? এই সময় আমার এলাকায় বিদ্যুৎই ছিল না। দেখ দেখো, এটা সত্য যদিও বা, কিন্তু থাক, এটা কি হলো? এটা কি হলো? কোনখানে যাওয়া হয় না, আয় মাসের শেষে এবার সবাই মিলে একটা কক্সবাজার ট্যুর দেই। হ্যাঁ যাওয়াই যায়। এই বন্ধু কি অবস্থা তোগো? অনেকদিন পরে সবাই এক লগে। বন্ধু হাত মিলা। ভালো আছেন ভাই? বন্ধু তোর কি অবস্থা? বাবা রে বাবা, এত অ্যাটিটিউড! সামান্য হাত বাড়াইলাম, হাতটা মিলাইলি না, বিষয়টা ভাল লাগলো না। বন্ধু বান্ধবের ভিতর এত অ্যাটিটিউড ভালো না, তোর অ্যাটিটিউডের উপর মুতি। আচ্ছা, এ হালাই কি বুকা নাকি? ভাই রে ভাই রে ভাই, সবার পছন্দ মিষ্টি, সবার পছন্দ মিষ্টি। বাচ্চারা, আজকে আমাদের ক্লাসের প্রথম দিন, সবাই যার যার নাম এবং পছন্দের জিনিস। হ্যাঁ, তুমি আগে শুরু করো। স্যার, আমার নাম মুশফিক, আমার পছন্দ মিষ্টি। বাবা, মিষ্টি। এখন তুমি বলো তো বাবা। স্যার, আমার নাম সিয়াম আর আমার পছন্দ মিষ্টি। ও মা, তোমারও মিষ্টি পছন্দ? আচ্ছা, এখন মেয়েদের ওখান থেকে তুমি বলো। স্যার আমার নাম মিষ্টি। ও শালার, কি কব কি কব ভাই, কি কব? এটা সেরা, এটা সেরা ভাই, এটা সেরা, এটা সেরা। আমার নাম মিষ্টি। মিষ্টি দাঁড়িয়ে উঠেছে কেমনে? হ্যাঁ, মিষ্টি দাঁড়িয়ে উঠেছে কেমনে? তা জানে কিনা, দেম নাই ও উঠিছে তো, কিন্তু বানাইছে সুন্দর। কেমন হয়েছে ভাই দেখি, কি বানাইছে? খালি উল্টো পাল্টা বানিয়ে, কিন্তু আমার ভরসা নাই, আল্লাহর কসম। এই এখনই মনে উল্টো পাল্টা কিছু একটা আসবে রে, গ্যারান্টি। এখনো কিন্তু উল্টো পাল্টা কিছু আসি নাই, এর মানে কি এটা ভালো? এসব স্যাড গান শোনা যাবে না, স্যাড কোনো সং শোনা যাবে না, শুনতে হবে ভোজপুরি। ছালাকাতা হামারো জাওয়ানি আয়ে রাজা, তারপরে শুনতে হবে কোন ফানার চোদ আমার মালকে ফাসাওয়ালা। এটা কিন্তু ভোজপুরি সেট সং ভাই। এটা তো ভোজপুরি স্যাড সঙ্গই তো, কোন মনন চুদ আমার মালকে ফাসাওয়ালা, এই সব শুনতে হবে। এগুলো হলো বেস্ট সং। কি ভাই, এই স্যাড সং শোনা যাবে না। আঙ্কেল কি করে, এত অল্প বয়সে পূর্ণতা পেয়ে গেল, মানে অল্প বয়স, ঠিক আছে ভাই মানে বিষয় হচ্ছে কি, মোটিভেশনও পেলাম। এ বেটা, এই ওঠ বেটা, ঘুমাই ঘুমাই বিয়ার শুরু দাও, কাম কর, চালু টায়ার দিল। মোটিভেশনটা পাওয়া গেল যে বয়স বেশি হলেও টাকা পয়সা থাকলে বিয়ে করে করা যায়। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা, আর্মি ভাই আবার একটা সুপার চ্যাট করতে কি লেখছে, বর্ষাকালে যে রিকশায় পলিথিন দেয়, শীতকালে কম্বল দেয় না কেন? আন্দোলন করেন ভাই, বিশ্বাস করেন। এই তাই তো। আচ্ছা, আর্মি ভাই আজকে দুইটা কথা বলো, দুইটাই কিন্তু কারেক্ট ভাই। বর্ষাকালে কিন্তু রিকশায় এই যে এখন পলিথিন দেওয়া রয়েছে, বর্ষা তো বাইরে বৃষ্টি আছে, পলিথিন উপরে দিয়ে রিল্যাক্সে যাওয়া যায়, সমস্যা নেই। কিন্তু শীতকালে কম্বল দেয় না কে? কারণ সবাই সোয়েটার পরে তাই সেজন্যই। ভাই তৌহিদ ভাই কি লিখছে ভাই, গোফ গোফ মানে এই গোফের কথা কইছে, অন্য কিছু না, এই গোফের কথা। আরে আল্লাহ। নেক্সট গাইস, নেক্সট চলো। এটা এক কান বাজে কেন? বাংলাদেশি গার্লস, এত জোরে আওয়াজ। শিক্ষিত ভাই, আমি অশিক্ষিত না, আমি ইন্টার সেকেন্ড ইয়ার রানিং। সো আমার ওয়ার্ড দেখলে আমি বুঝি, আর আমি প্রচুর ইংলিশে টাইপিং করি। আমি একটা ওয়ার্ড করতে চাই, আপনি বলতে পারবেন কিনা? আমি বলবো। হ্যাঁ, শিওর। আমি বলতেছি, MOTHER, মোটর না মেন্টেল? মোটর। ওয়াও, ইংলিশে খুব ভালো টাইপিং করে।
ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা খুব কম হয়ে গেছে, খুব সুন্দর বুঝতেছি আমি। ফাইনাল ওয়াও ভাই এই ইংলিশের কোর্সটা কোন 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 প্রতিষ্ঠানে করায় ভাই? ওখানে বোম মারা উচিত। ফাইনাল কেমনে সম্ভব, কেমনে সম্ভব? মানে আপুরা যেটা প্রশ্ন করতেছে এটাই সাথে সাথে আনসার দিয়ে দিচ্ছে। এমাল তো আরো বড় ভাই, এ তো ভাই সেই লেজেন্ড। হ্যাঁ হ্যাঁ সেটাই তো কাছে, এ তো সেই লেজেন্ড ভাই, বড় ভাই তো মাথা নষ্ট লেজেন্ড পাবলিক। এ তো মানে মুখের সামনে ডিরেক্ট কিভাবে করছে। এই দুটো সদ মারে দেহে একটাই কথা, সেটা আছে আপনাকে দেখলেই বোঝা যায় যে আপনারা উচ্চ শিক্ষিত। না 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 না, এমালে ঠিকই বুঝতেছে ভাই, ঠিকই বুঝতেছে, বুঝতে কিন্তু সামনাসামনি কিছু করতে পারতেছে না, এজন্য ফানি ভাবে কইতেছে জিনিসটারে, তুমি বুঝো নাই। হাই হাই এ কি দিদি চালান চালান। তুমি আমি কি যা দেই তোমরাও কি তাই দাও স্বপ্ন? চালান চালান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার চোখ নষ্ট হয়নি। টাকা কি হয়েছে? তুই যদি 20 লাখ টাকা খাইয়া সুখে থাকতে পারস, বিয়ে করে বলে থাকতে পারস, 10টা বিয়ে কর, আমার দুঃখ ছিল না। আমার দুঃখ একটা, যে পুরুষ আমার টাকা দিয়ে কাপড় কিনে, যে পুরুষ আমার টাকা ছাড়া মোবাইল এমনি করতে পারে না, যে পুরুষে আমার টাকা দিয়ে সবকিছু করে, যে পুরুষে আমার মানে হ্যাঁ 20 লাখ নিছেন কবে দিতে? এটা মাথার উপর তুমি কি জান ওই বলতেছিলাম যে তুমি খালি হাসে কথা একটা প্রতি দাও আমার। আমি আগে বলি এরপরে তুমি কথা শোনো, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমার একটা জোকস শোনাই। শিমুল, এটা শিমুল। Can you speak Tamil? Amanga. আল্লাহর শিমুল তোরে খাইছি রে আমি, শিমুল তোরে খাইছি। তালহা ভাই আপনার উপরে ফিটফাট ভিতরে সদরঘাট মানে? এই সারা তোমার তো উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, উপরে চকচকা, ভিতরে তো তোমার কিছুই নাই, আবার বিয়ার লাগে পাগল হয়ে গেছো। শালা নুচ্চ দাদু, ঠিক আছে দাদু, পারফেক্ট দাদু। এটা কি লেবু দিল? পারফেক্ট রিঅ্যাকশন ভাই, পারফেক্ট রিঅ্যাকশন ভাই। আরে তালা ভাই যেভাবে তার বাবাকে বিয়ে একটা বিয়ে করায় দেন, ছোট দেখে একটা, মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমার করায় দেন, মানে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। আমার মনে হচ্ছে বিয়ে না করলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা, আমার মনে হচ্ছে জোর করে হলেও করায় দেন আব্বা। এই রে ভাই কি কব, তালহা ভাই পড়া এডিটটা বানাইছে কিটা? ফায়ার কি ফায়ার জাহিদ নাইট সাউন্ড একটু কমায়নি, অনেক বেশি হয়ে গেছে। এই রেটটা ভাই অসম্পূর্ণ ভাই। যাই হোক, আপনারা ফায়ার ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি ওয়ালা একটা ছবি সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? ওষুধ মারানের প্লাকো। এই যাও ভাই, লা 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 লা। ভাই কি পরিমাণ ভাই এই সময় আমি তেল ভরিনি ভাই, কি করতেছিলাম। ওরে ভাই জীবন সব থেকে বড় এক্সপিরিয়েন্সটা নিতেও আমি ভুলে গেছি। মানুষ 24 ঘন্টা ধায় দাঁড়ায় তেল দিছে তার বাইকে কারে। জাতীয় ভাবা পশুর যায়? নাম কি? এটা তো পারবেন। জাতীয় পশু, জাতীয় পশু তো মানুষের। This is the end. একদম সঠিক কাকি, আল্লাহর কসম লাগে আপনি সত্যি কইছেন। মানুষই বর্তমানে পশু, আর পশু হলো মানুষ। বড় লোকে ঘরের ভিতরে নতুন মানুষ ঠায় না, রাস্তার মানুষ ঠায় না, ঠায় তাকে ঘরের ভিতরে বিলাই কুত্তা পোষে, যার মানে সে ফাট। তিতা লাগলেও কথাটা সত্য। কি হচ্ছে? আল্লাহ, What the fuck? না ভাই ভাই আল্লাহর কসম আমি কিন্তু এরম কারোর সাথে কথা কইনি ভাই। কোন শালা যেন লাগাইছে এরম।
এটা যে এডিটিং করা তা বসবে কিটা আয় আয় ভিডিও কল কথা কোন দল কিটা মাইটা রে শিট ছেলেটার নাম কি I'm Anna de Armas. What's your name? My name is Jack. কি কি করলো এর নাম কি আচ্ছা এর কাছে জিজ্ঞেস করতে তোমার নাম কি আরমাস Armas. What's your name? My name is Jack. এটা কোন কোন দেশের নাম কইছে রে ভাই উইথ জিপ কোড আমি একটা জিনিস বলি ওই যে ক্যাচ কুচ করে কিছু কলো হ্যাঁ ওই সময় করে ভিডিও ডাকতে কোয়ানে তুই আব্বা কোয়ানে তুই কিরম কিরম ওরা পরে এরম ডাহে এ আইসা দিতে না এদিকে আই তাড়াতাড়ি আই এগুলো কি আরে এখানে আঙ্কেলে কি করে শালার স্যার কোনটা কথা কিন্তু সত্য কথা কিন্তু সত্য মানে দ্য সেম আইডিয়া উইথ ডিফারেন্ট ডিজাইন This is the ফাদ সেম ট্রাপ এটাও ট্রাপ এটাও ট্রাপ এটাও ট্রাপ সঠিক সঠিক গাইস সঠিক মেয়ে বন্ধু যখন ট্রিট চাই আর ছেলে বন্ধু যখন ট্রিট চাই তালহা ভাই ছেলেদের এভাবে ট্রিট দেয় কেন মানে কি ভাই স্টেক নিয়ে গেছেন নাকি মানে বললাম না আমার আমার মায়ের বন্ধুই নাই এরকম দেখো না দেখো না ভাই আমরা কিন্তু সাত দোকানে বসে কমফোর্ট ফিল করি বেশি হ্যাঁ চার দোকানে বসে কমফোর্ট ফিল করি বাট মেয়ে মানুষটা ওইখানে বসে কমফোর্ট ফিল করবে না তো কজ জিনিসটা বুঝতে হবে ভাই আমি যেরকম আমার ছেলে বন্ধুদের চার দোকানে নিয়ে যে ট্রিট দিচ্ছি অন্য ছেলে বন্ধুরাও কিন্তু তার বন্ধুদের চার দোকানে নিয়ে যে ট্রিট দেবে আর ওই সময় যদি আমি আমার কোনো মেয়ে বন্ধুরা চার দোকানে নিয়ে যে ট্রিট দিতে যাই তখন হবে কি ডিস্টার্ব হবে আমার মেয়ে বন্ধুটা যে আশেপাশে অনেকগুলো ছেলে আছে সে আসলে কমফোর্ট ফিল করবে না দ্যাটস ওয়াই তারা কমফোর্ট জোনে নিয়ে যাওয়ার জন্য পার্সোনালি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া লাগে সঠিক কেমনে বার হয়েছে আমার মাথার ভিতরে এই কথা আমি কেমনে কলাম এই কথা যাই হোক বুঝলি বুঝপাতা না বুঝলি লেওড়া আমি একবার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ধরা খেয়েছিলাম হ্যাঁ কি কইছে আমি একবার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ধরা খেয়েছিলাম আমার কেমনে কি কয় মা এটা জানার পরও আমাকে কিছু বলেনি ভাই এটা স্বাভাবিক সত্য ভাই এটা সত্য এটা রিলেট করতে পারবে দোয়ালি সুরে পাচ্ছ মায়ের মানুষের সাথে গেছো মিস করবেন না শেষে মজা আছে কি মজা আছে চলো দেখে আসি হ্যাঁ দেখি এটা তোমার ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক না এটা হলো গুগল আসলে একদিন ঘুরে ঘেরা যাও মনোরম পরিবেশ আইটেম দেখামুনি আতায় উতায় যাও সমস্যা নেই মন মিললে মিলবো না মিললেও চলবো আরে ভাই এটা তোমার ফেসবুক আর ইনস্টাগ্রাম না এটা কুরুম আহো একদিন কালেকশন মালেকশন দেয়ামনি মন মিললে মিলবো আরে ওয়াইফাই বিল আমি আজকে দিয়ে দেবো নতুন করে আর একটু এমবি বাড়াই দেবো যাতে ভিডিও দেওয়ার সময় না বাদে ফুল সুন্দর গাছে আর তুমি সুন্দর আমার কাছে ভুলে যেও না কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিকানা কোন মিরপুরের ওইদিকে মনে আছে সিয়ারাতে যতদূর আমার ধারণা কারণ আসলে কি বলতো আমি ডিফেন্স থেকে আসা বলছি বলেন তো ভাই এই মেয়ের বাড়ি কি আসলে মিরপুরের দিকে তুমি কেমন জানো আমি কিন্তু অজানা কইছি কি কও ভিডিও হয়েছিল আমার সামনে আসলে ভাই মানে সুন্দর মেয়েরা মিরপুরের দিকে হয় বুঝছেন তাই না আচ্ছা সুন্দর গাছে আর তুমি সুন্দর আমার কাছে ভুলে যেও না কিন্তু
তরিকুল ভাই ভুলে যান না কিন্তু মিরপুরের লোক। এনিওয়ে লেটস গো। কি আমার বন্ধুরে ধরে কর দিয়ে দিছিল না কয়দিন আগে। হ্যাঁ, এক সুন্দর তরুণীর সাথে 5 বছর ধরে রিলেশন করে এখন বিয়ে করবেন না দেখে ব্রেকআপ চাইছেন গেমিং তালহা। এটি সুন্দরী তরুণী। তো আনোয়ার টিভি নিউজ এগের আমি কি ইরা কি আল্লাহ তুমি একে ধ্বংস করে দিতে পারো না? পার্সোনালি করছে মেয়েরে করে এরা খায় এই মেয়েটার সাথে লাগানো লাগবে কে? এটা কত সুন্দর। শোনো আচ্ছা না 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 মেয়েদের সাথে কেন লাগানো লাগবে? যদিও সুন্দর, এটা আরেকবার দেখি। ফুল সুন্দর গাছে আর তুমি সুন্দর আমার কাছে, ভুলে যেও না কিন্তু। এরে মানে কি করবো, যাই থাকেন আতে হবে না, এটা সেভ করে রাখতে হবে। তালহা ভাই আপনি 25 বছরে কি করলেন জীবনে? 18 বছরে যা করে আমার ভাই আপনি একটা জিনিস জানেন ভাই? না আমি একটা জিনিস বলি যে আপনার এগুলা দেখতে দেখতে আপনার মনে করেন ধৈর্য শক্তি বাইরে যাইতেছে। ভবিষ্যতে যখন আপনার বউ আপনারে পিটাইবো আপনি ধৈর্য করে থাকতে পারবেন। এর তরিকুল ভাই যাই হোক মনের আমার বউ আমার মারবে কে? না না তরিকুল ভাই বুঝলাম না এটা কোন শালা কি খালি বানাইছে? মনে করেন প্রত্যেকটা মিমস দেখবো আর মারবো। এনএল মামুন গেমিং বানাইছে নাকি? সুন্দর মামুন গেমিং খুব সুন্দর বানাইছে। ওরে সাউন্ড ভাই কথা হচ্ছে কি প্রত্যেকদিন লাইভ স্ট্রিম শেষে 24টা করে আমি কপিরাইট ক্লেম খাচ্ছি। 24টা করে মানে আমার এক স্ট্রিমে যা আর্নিং আসে 24 জায়গায় ডিভাইড হয়ে যাচ্ছে। ইউটিউব আমার লাস্ট মিটিং এ আমারে বলতিছে ভাই আপনি মূলত করতেছেন কি?